এসব কি করতেছেন? মা আমার সাইডা দেন। মা আমার গায়ে আগুন লেগে যাইব তো। আল্লাহ আল্লাহ মা আমারে বাঁচাও আল্লাহ। মা এমন করেন না মা। মা এমন নিষ্ঠুর হইেন না মা। আমার গায়ে তো আগুন লেগে যাইব। মা আগুনের তাপ লাগতেছে মা। থামান এগুলা। এই বন্ধ করো না ঋতু। তোমরা সব কি শুরু করছো? তোকে তো আগুন দিয়ে পুরার জন্য আগুন দিয়েছি, তাকে কি আদর করবো আমি? মা এমন করেন না মা। মা আপনি আমারে মাফ করে দেন। আপনি কোন আমার কোন কাজটা ভুল হয়েছে আমি সংশোধন করার চেষ্টা করবো মা। তারপর আপনি আমার এমনি মাইরেন না মা। আমারে পড়ে মাইরেন না, আমি মুসলমান। আপনি আমারে জ্ঞান পড়ে মারতেছেন মা। চুপ কর রামজাদি। তুই অনেক জ্বালাইছিস আমারে। দেখ দেখ, তুই যে আগুনের তাপ পাইতেছস, এই তাপে যেরকম কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট তুই আমার দিছিস। আরো যদি কিছু থাকতো, আরো জ্বালতাম, আরো আগুন জ্বালাইতাম। আগুন বার করতে পারবে। আমার পা ঝুলে যেতেছে মা। একদম চুপ, একটা কথা বলবা না। অনেক জ্বালাইছে চান্দু আমাদের, আজকে তার অবসান ঘটবে। মা 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 আমারে ছাড়া দেন না। মা পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল হয়ে গেছি। কি করতেছিস দেখছিস না? তোর বরে আগুনে পুড়ায় মারতেছিস। তোর বর যন্ত্রণায় আমরা এর থেকে বেশি জ্বলি। ওই আমার পুড়ায় শেষ করে দিই। মা, আমি আয়েশাকে ভালো করে চিনি। ও সারাদিন নামাজ রোজা করে, ও কোনো ধরনের অপবিত্র কাজ করতে পারে না। ওর নামে এগুলা কি বলতেছো তুমি? ভাইজান, তুমি কতক্ষণ বাড়িতে থাকো? তুমি তো সারাক্ষণ বাড়ির বাইরে থাকো, তুমি কি জানো? এই চুপ, তুই একটা কথাও বলবি না। তুই মাকে সবসময় কান পরা দিস না। মা যাতে ওর সাথে খারাপ ব্যবহার করে তাই। ও তুমি সারা দিন বাসায় থাকো না, বাইরের থেকে আসার সাথে সাথে তোমার বউ তোমার কানের মধ্যে পুষ্পান্ত দেয় না? মা মা তুমি জানো না এগুলা কেন বলে? তোমার কাছ থেকে ভাইয়ারা আলাদা করার জন্য এগুলা বলে। যাইনি একটা। আমি কেন চাবো এই সংসারটা নষ্ট হয়ে যাক? এই সংসারটা তো আমারও। আমি চাই এই সংসারের মানুষ সব সময় সুখে থাকুক। মা আমি সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে এটাই দোয়া করি, এই সংসারের মানুষ যেন ভালো থাকে, আমরা যেন সুখে থাকি। তাহলে এই সংসার কেন আমি ভাঙতে চাইবো? এই তুই চুপ থাক। আবার মুখে মুখে কথা কয়, 5 ওয়াক্ত নামাজ কালাম করস, তারপরে তুই সর্বক্ষণ মিথ্যা কথা কস। মা আপনারা আমাকে ভুল বুঝছেন, বিশ্বাস করেন মা, আমার মনে কোনো খারাপ কিছু নাই। আমি সব সময় চাই এই সংসারের মানুষগুলো সবাই ভালো থাকুক। আমাকে একটু ভরসা করুন মা। মা জানো ও সারাদিন নামাজ নিয়ে কেন পড়ে থাকে? যেন সংসারে কোনো কাজ করতে না হয়, সেই জন্য ও নামাজ নিয়ে বসে থাকে। সেটা আমি খুব ভালো করে জানি। আর মাইসে নামাজ পড়ে না, তারা কি সারাক্ষণ নামাজের মধ্যে বয়ে থাকে? তারা সংসারে কাজকর্ম করে না? হ্যাঁ? আর আমার পুলানের তুই আমার কাছ থেকে সরানোর জন্য একে উঠে পড়ে লাগছস। মা কি বলতেছো তোমরা এগুলা? ওর নামে তোমরা যেগুলো বলতেছো এগুলো আসলে মানায় না, বুঝছো মা? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত পরেশগার একটা মেয়ে। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ঘরে তো অল টাইম বরকত থাকার কথা। আর তোমরা ওর প্রতি কেন অসন্তুষ্ট আমি তো বুঝি না। ও কি ক্ষতি করেছে তোমাদের? আমারও তো বরকতের দরকার নেই। তোর বরে তুই এই বাড়ির থেকে বাই করে দি। এই বাড়িতে এই বউ থাকতে পারবো না। মা আমি বুঝতে পারছি, তুমি আর আমার বোন তোমরা দুজনেই কেউ চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক। হ্যাঁ, আমি তোর শুরু থেকেই কইতেছি এই বউ আমার পছন্দ না, ওর এই বাড়িতে বিদায় কর, বিদায় কর। তাও কোনো কথাই শুনস না। ঠিক আছে মা, যেহেতু তোমরা চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক, আমরা এই বাড়িতে থাকবো না। তবে যাওয়ার আগে কিছু কথা বলে যায় মা, একটা কথা মনে রেখো, ইমান আমানের দরকার আছে মা। এই দুনিয়াতে আমরা সবাই বিধর্মীর মতো হয়ে যাইতেছি। আমরা নামাজ রোজা করি না, আর যারা নামাজ রোজা করে তাদেরকে আমরা দেখতে পারি না। একটা কথা মনে রেখো, যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় সেই ঘর ইমানের অংশ হয়ে যায়। যাই হোক, যেহেতু তুমি চাও না, ওরে নিয়ে আমি আজকেই বাড়ি থেকে বেরিয়েছি।
মা, এখন যদি ভাইজান ভাবিরে নিয়ে চলে যায় তাহলে কি হইব বলো তো? যাক, যাইতে দে। শোনো মা, ভাইজান যদি ভাবিরে নিয়ে চলে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হইব। কি হইব? কি হইব ও না থাকলে? হ্যাঁ, বুঝেন না হেনে কিছু চলে না। মা, তাইলে কিন্তু ভাইজান আর সংসারে টাকা পয়সা দিব না। বাইজানের টাকা নিমু না, ওর টাকা সংসার চল। তুই তো ঠিক কইছিস মা, তাহলে কি করব? শোনো মা, আমরা বাবির সাথে যে অন্যায় করছি, তুমিও বাবির কাছে মাপ চাও, ভাইয়ের কাছে মাপ চাও, আমিও ভাইয়ের কাছে ভাবির কাছে মাপ চাও। কি কইলি তুই? আমি তোর বাইজানের কাছে মাপ চামু? আমি পারব না, কোনোদিনও না। ও হইলো আমার পোলা আর আমি হইলাম মা, আর মা হয়ে ওর কাছে মাপ চামু না, সম্ভব না। মা, নিজের ভালোর জন্য মাপ চাইলে কিচ্ছু হয় না। তুমি আমি দুজনেই ভাইয়ের কাছে বাবির কাছে মাপ চাও। ঠিক আছে, তুই যখন কইলি তখন দেখি আমি চিন্তা ভাবনা কইরা। এই দাঁড়াও না, শোনো না, এরকম করো না প্লিজ। দেখো, মা যা করেছে আমি জানি ভুল করেছে, কিন্তু তুমি মাকে বুঝিয়ে বলো, দেখবা সব ঠিক হয়ে গেছে। কিন্তু বাড়ি ছেড়ে যেও না প্লিজ। শোনো, আজকে তোমার সাথে যেগুলো করছে এটা একটা মানুষ মানুষের সাথে করে না। আর এখানে থাকলে আমি তো সারাদিন অফিসে থাকি, তোমাকে নির্যাতন করে মেরে ফেলবে। কোনো কথা বলো না, আমার সাথে চলো। না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। যাওয়ার হয়তো তুমি যাও, আমি মাকে ছেড়ে ঋতুকে ছেড়ে কোথাও যাব না। আশা, তুমি আমার মুখে মুখে কথা বলো না। আমি যেটা আদেশ করেছি আমার কথা শোনো, চলো। যাবি তো, এখন মারে লাগে না, মাথার বড় হয়ে গেছে গা, আর বই সব কিছু। যাবো না, কি করবো? তুমি তো আমার বউরে সহ্যই করতে পারো না। আর তুমি যেটা করছো এটা অনেক বড় অন্যায় করছো, এটা পাপ করছো। ভাইজান দেখো, তুমি বাড়ির থেকে যাইবা দেখা মা কেমনে বাচ্চাদের মতো কাঁদতেছে। ভাইজান তুমি যাইও না ভাইজান। না, এই বাড়িতে আমি আর থাকবো না। যেই বাড়িতে আমার বউর সম্মান নাই, আমার সম্মান নাই, এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। বাবা, বাবা রে, মানুষই তো ভুল করে নাকি? আমিও মনে কর ভুল করছি, তবে তুই আমার সাইরা যাইস না। আমি তোর ছাড়া থাকতে পারব না বাবা, বিশ্বাস কর। বাজান রে, ও বাজান, বিশ্বাস কর, আমার মনের মধ্যে না এরকম দপ দপ করে একটা আগুন জ্বলতেছিল। সেই আগুনটাই তো নিবানের জন্য ওর গায়ে আগুন লাগিয়ে দিছিলাম। এখন না, এখন আমার আর কোনো আগুন নাই, কোনো জ্বালা পোড়া নাই, একদম সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমিও তাই বলি, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমরা। তুমি এমন করো না, দেখো না মায়ের মুখের দিকে তাকালে কেমন মায়া লাগে, মা কেমন করে কান্না করছে। তুমি মাকে ফেলে কিভাবে থাকবে বলো? এই, তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি বুঝতেছো না যে মা আর আমার বোন মিলে তোমাকে পুরাই দিতে চাইছে? এই বাড়িতে থাকলে তো আবারও তোমাকে নির্যাতন করবে, তুমি বোঝো না? না, মা নির্যাতন করবে না, কারণ মা আমার ভুল বুঝতে পেরেছে। ওই যে একটু আগে মা বললো না, মার মনে কি যেন একটা আগুন ছিল, সেই আগুন নিভে গেছে। আমার মনে হয় মা আজকের পর থেকে এরকম আর করবে না। ভাবি, তুমি ভাইজানটা একটু বুঝাও না, ভাইজান যাতে না যায়। ঠিক আছে, আমি একবার সুযোগ দিচ্ছি। এরপর যদি আমি কোনো অকারেন্স দেখি তাহলে আমার বউকে নিয়ে আমি সত্যি সত্যি চলে যাব। চলো ভিতরে। হ্যাঁ মা, তুমি তো অভিনয়ে সেরা। আরে, অভিনয় দেখছাস কি? অভিনয় তো মাত্র শুরু করলাম। কিরে, কি ভাবতেছিস তুই? ভাইজান, কইতেছিলাম কি, বাড়িতে বউ নাই। আর দেখো না বাড়ি করে কি অবস্থা, একদম অপরিষ্কার। তাছাড়া আমগর দুইজনের রান্না বাড়ি করে খাইতে একটু কষ্ট হইতেছে। তুমি একটা কাম করো না, তুমি গিয়ে ঋতুর বাড়ি থেকে নিয়ে আসো। তোর বউ তুই গিয়ে নিয়ে আয়, আমি তোর বউরে আনতে দিতে পারবো না। ভাইজান বুঝো না কেন, ঋতু আমার সাথে রাগ করে গেছে। আমি যদি যাই আনতে, ওকে আমার কথা আইবো নাকি? তুমি বড় ভাই, তুমি যদি যাও হয়তো তোমার কথা আসতে পারে। তোর শাশুড়ি এমন একটা মানুষ, আমি একবার গেছিলাম তোর বউরে আনতে, কিন্তু তোর শাশুড়ি এমন কথা বলছে যা কল্পনার বাহিরে। দেখো ভাইজান, আমি জানি আমার শাশুড়ি তোমার সাথে খারাপ আচরণ করছে, কি করবা কও? আমার শাশুড়ি মানুষটা এরকম, সে তো কারো ভালো সহ্য করতে পারে না।
তার মেয়ের সংসার সাথে ভাঙ্গার জন্য ওইটা করে লাগছে। আমি কই কি তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। শোন, আমি যাইতে পারবো না। তোর বউ তুই গিয়ে নিয়ে আস, আমার কাম আছে, আমি আমার কাজে যাই। মা এখন কেমন লাগতেছে তোমার? অনেক ভালো বা, আগের থেকে অনেক ভালো লাগতেছে। ইস, বাতের ব্যথা যে কি খারাপ রে মা, যার না হয়েছে বুঝতে পারবো না। ও কি করবা বলো মা, সারাদিন কত ঝগড়া করো, কত অত্যাচার করো, এই জন্য তোমার পায়ের ওপর দিয়ে এগুলা যায়। হরে মা, কি করুন, সংসারে কাম করুন না, কাম কেরা করুন। আমার না কপালটা খারাপ। কত ইচ্ছা ছিল, কত শখ ছিল যে মনের মতো একটা বইবো, যারে দেখলে মনের সমস্ত তৃষ্ণা দুঃখ আমি ভুলে যাব। এ কি, এটা দেখলে খালি আমার মেজাজ গরম, খালি মেজাজ গরম। মা এখন কিছু করার নাই, যা হবার তা হয়ে গেছে। তুমি আর আমি তো কম চেষ্টা করি নাই বাবির এই বাড়ি থেকে বাই করার লেগে, কিন্তু বাবি তো এই বাড়িতেই আছে। এখন আমরা যদি বাবিরে জোর করে এই বাড়ি থেকে বাইর করতে চাই, তাহলে হিতে বিপরীত হইব। হ্যাঁ মা, কি করুন, কিচ্ছু করার নাই। বিয়া যখন হয়েই গেছে, তার এইটা নিয়ে খাইতে হইব। আর বেশি আমি করতে যাবো, বেশি জোরাজুরি করুন, যে পোলা আছে না আমার পোলায় আবার তার মাইন্ডে লাগবে। মা তোমার লগে আমার একটা কথা ছিল। কি কথা? মা তুমি জামাই না আমার কাছে ফোন করছিল, সে বলছে আমার নিতে আইব। এখন কি বলবো আমি না কিছু বুঝতেছি না। কেন ওই তোরে নিতে হইব কেন? তুই আর নিতে আইলি যাবি কেন? আমি তো তোর যাইবার দিব না। আমি চাই না তুই অসংসার কর। মা সে তো আমার স্বামী, সে আসলে কি আমি তারা না করতে পারবো বলো? ওই আমি নিতে এলে তোর জান লাগবো। তোর স্বামীর মধ্যে কি আছে? কারোর মতো গায়ের রং, বগের মতো চেহারা। হ্যাঁ, আমার না কপাল দেয় খারাপ। বউ একটা আনছে, দেখলে আমার শরীর জেরে যায়। আর তোর জামাইরে দেখলে মনে থাকে শুনবি, সে মনটা খুব দের কল্লাটা নামিয়ে দিই। তোর চোখে তো এইরকম কেন রে? চোখে সৌন্দর্য নাই? চোখ দিয়ে চায়া দেখছিলি না? আরে ভালোবাসা করবি তো রাজপুত্রের সঙ্গে ভালোবাসা করবি, যেখানে গিয়ে রানীর মতো থাকবি। আর ওই বেটারে দেখলে না খাইলে মন বইরেছে। কি দেখে শুনে তুই বিয়ে করছস? আমার নিজের কপালে নিজের ঝাড়ু দিয়ে পারে দিচ্ছে। এই তোর এতদিন ধরে বিয়ে হয়েছে, কি দিছে তোরে জামাই? ক, এক বই স্বপ্ন দিতে পারছে? আর কি দিছে? ভালো একটা কাপড় দিতে পারছে? আবার কল স্বামীর কাছে যাবো, ওরম স্বামীর কপালে আমি ঝাঁটা মারি। মা শোনো, আমার স্বামী যেমনই হোক, আমারে কিন্তু সে আদর করে, ভালোবাসে। সে যদি আসে তাহলে আমি কি তারা না করতে পারবো? আমি এখন কি করব মা, তুমি আমার একটু কয়া দাও তো। ও যদি আসে আমারে খবর দিবি, তুই কোনো কথা বলবি না। যা কথা কর আমি করব। এইবার ইস্পার আর ওস্পার কইরা ছাড়। ওই ওরে কো আকরে রেসুস কে? কার কথা কইতাছো মা? ওই যে তোর বাবির কথা কইতাছি। কই? ও বাবির কথা কইতাছো মা, আমি তো বুঝতে পারিনি। আমি কিছুক্ষণ আগে দেখছি রান্না করে। খিদে তো পেট চুচু করতেছে, খাবো না? রান্না করবো না? না রান্না করছে? তা তো জানি না মা, রান্না শেষ হয়েছে কিনা। তুমিও হ্যাঁ মতো হাওয়া হাওয়াই ঘুরো। রান্না করে দেখছিলে, রান্না করছে কিনা হেরে দেওয়া খাইবা না? ঠিক আছে, আমি দেখি কোথায় আছে। বৌমা, ও বৌমা, মরছে নাকি? হ্যাঁ, কানের মধ্যে কিচ্ছু যায় না। আইতাছি আমি, তোর যাও আইতাছি। বৌমা, বৌমা, এই তোমার যে আমি এত ডাকতেছি, কান দেখি যায় না? আসলে মা আমি নামাজ পড়ছিলাম, ভাবলাম যে নামাজ শেষ করি তারপর আপনার ডাকে সাড়া দিব। সারা দিন খালি নামাজ কালাম নিয়ে থাকলে হইব? আল্লাহ পাক কি বলছে? বলছে বাবা মা শ্বশুর শাশুড়ির সেবা করবা, তাহলে আল্লাহ তাআলা খুশি হইব। মা আমি বুঝতে পারছি, আসলে নামাজের সময় হয়ে গেছিল তো, এর জন্য ভাবলাম নামাজ পড়ে তারপর বাকি কাজগুলো সারবো। আচ্ছা বলেন মা আপনার কি লাগবে, আমি কাজ করে দিচ্ছি। কি করতে হইব মানে? তুমি সংসারের বউ, বেলা বাজে কত?
হ্যাঁ, রান্না করবে না, আমি খাবো না। আসলে মা এখনো রান্না শেষ হয়নি, ভাত রান্না করেছি, তরকারিটা এখন গিয়ে রান্না করব। খালি সারাক্ষণ সুদা খুঁজো না। এই নামাজ পড়ে বলে কি হইতো, নামাজে ওয়াক্ত তো থাকে। মা ভাত রান্না শেষ হয়েছে আর আজান দিল, তো ভাবলাম যে আমি আগে নামাজটা পড়ে আসি, তারপর রান্নাটা বসিয়ে দেব। তরকারি রাঁধতে কত সময় লাগতো? কত সময় লাগতো তরকারি রাঁধতে? হ্যাঁ, 10 মিনিট 20 মিনিট, তাহলে তো এতক্ষণ আমি খাইয়া ফেলাইতে পারতাম। মা আমি চাইলে নামাজটা পরেও পড়তে পারতাম, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে যদি নামাজটা না পড়ি পরে হচ্ছে অলসতায় ধরবে, তাই। তুই তুই সারাক্ষণ মুখে মুখে কথা কস, তোর কি করতে ইচ্ছা করে আমার। মা আপনি বরঞ্চ ঘরে যান, আমি রান্নাটা শেষ করে আপনাকে খেতে দিচ্ছি। আপনাকে একটা কথা বলি মা, এখন থেকে আপনি নামাজটা শুরু করুন, দেখবেন আস্তে আস্তে নামাজ পড়া শুরু করলে সবসময় আপনার ভালো লাগবে। আর এই যে আপনার মাথা এত গরম থাকে না, সেটা কেন জানেন? কারণ আপনার উপর শয়তান ভর করে, আর আপনি যখন নামাজ পড়বেন আপনার উপর দেখবেন শয়তান আর কখনোই আসর করতে পারবে না, আপনি সবসময় পবিত্র থাকবেন আর আপনার ঈমানও থাকবে ঠিক। আর যদি মা আপনি নামাজ পড়েন তাহলে আপনার উপর যে শয়তান আছে এটাও কোনোদিন ভর করতে পারবে না। আর তাছাড়া মা, আল্লাহ তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, আমরা যদি ওনার ইবাদতই না করি তাহলে আমরা মৃত্যুর পর তাকে কি জবাব দিব? আমরা কি নিয়ে যাব মা? হায় আল্লাহ, আমি নামাজ পড়ুম না না পড়ুম তুই আমারে শিখাবি? তোর কাছ থেকে শিখতে হইব, তুই আমারে জ্ঞান দেস। হ্যাঁ, এত মুখে ফারফার ফারফার করা কিছু ধরো, তার মুখটা তো চুপ পড়া বন্ধ করে দিবা, তোর চুপ পড়া বন্ধ কর, চুপ পড়া। শোন, আমার পোলা আইছে, যদি আমার পোলার কানে দেশ, এটা তো খালি ট্রায়াল দিলাম, ঠিক আছে? ওখানে একটা জুতা দেখতে, জুতা পাঠাবো। মা তুমি আমার রুমে? কেন রে বাবা, তোর রুমে কি আসতে নাই? না সেটা না, তুমি তোমার ছেলের রুমে আসবে এটা তো স্বাভাবিক, কিন্তু কেন আসছো মানে ওইটা জানতে চাইছিলাম। আসলে আমার খুব চায়ের তৃষ্ণা পাইছে, বৌমার কাছে আসছিলাম এক কাপ চায়ের জন্য। আর যদি বৌমা নামাজ পড়তেছে তাই উইঠা কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, মা তো আমার কাছে চা চেয়েছিল, নামাজের সময় হলো তাই আমি নামাজ পড়ছিলাম। মা এসে দেখলো আমি নামাজ পড়ছি, তাই নামাজ শেষ হওয়ার পরে মা আমাকে সুন্দর করে বলল আমি যেন নামাজ শেষ করে তারপর মায়ের জন্য এক কাপ চা বানিয়ে দিই। মা আপনি যান, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এই সত্যি করে বলো তো, মা কি তোমাকে কিছু বলেছে? না না, মা তো কিছু বলেনি, ওই যে একটু আগে বললাম চায়ের জন্য, চায়ের জন্যই আসছিল, আর জিজ্ঞেস করলো আমি রান্না শেষ করেছি কিনা, এইটুকুই। চুপ, আমার সাথে তুমি মিথ্যা কথা বলবা না, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি আমাকে কি যেন লুকাচ্ছ। সত্যি করে বলো, মা তোমাকে কিছু বলছে? আর না না, মা এখন আর আগের মা নেই, মা এখন অনেক পাল্টে গেছে জানো। মা না এখন আমাকে সবসময় অনেক আদর করে, যত্ন করে, তারপর আমি খেয়েছি কিনা সেটা সবসময় জিজ্ঞাসা করে। আবার কি করে জানো, নিজে খাওয়ার আগে আমাকে বলে যে তুমি আগে খেয়ে নাও। মা সত্যি অনেক ভালো হয়ে গেছে, আমার মনে হয় আস্তে আস্তে মা আরো পরিবর্তন হবে। কোনটা ভালোবাসা আর কোনটা বকা সেটা আমি ভালো করেই বুঝি, আর মায়ের চোখে আমি কোনো ভালোবাসা দেখিনি কোনোদিন। মা নিশ্চয়ই তোমাকে বকাঝকা করেছে, তাই না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি, আর তোমাকে বিশ্বাস করি বলে আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে ভালোবাসি। আর ইদানিং তোমাকে আসলে বিশ্বাস করা যায় না, কারণ তুমি আমার সাথে নাটক করতেছো, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। দেখো, আমি আর এই সংসারে নতুন করে কোনো অশান্তি চাই না, আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকতে, আর আমাকে ভালো থাকতে দাও। সব কিছু ঠিক আছে, ওরকম কোনো কিছু না, এগুলো বাদ দাও। আমি ভালো আছি, অনেক ভালো আছি। এই সংসারের ভালোর জন্য করো, তাই না? নিজের ভালো তো দেখতে হবে, তাই না? একটা মানুষ কত নির্লজ্জ হলে নিজের সব দুঃখ কষ্ট নিজের মধ্যে চাপা দিতে পারে। শোনো, এত দুঃখ কষ্ট নিজের কাছে চাপা দেওয়ার কিছু নাই। মা যদি তোমাকে কিছু বলে তুমি ডিরেক্ট আমাকে বলবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি বরঞ্চ জায়নামাজটা রেখে তোমার আর মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তুমি আমি আমি তোমার নিয়ে যেতেছি। তুমি আমারে কেন নিতে আইছো? আমি কইছি না আমি তোমার সাথে যাবো না? কেন যাবা না তুমি? তুমি আমার সাথে কেন যাবা না? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী, তুমি আমার সাথে যাইবা না এটা বললেই তো হইব না। আমি তোমার নিতে আইছি, চলো তুমি আমার সাথে যাইবা। শোনো,
আমি তোমার সংসার করতে চাই না। কথা বাড়ায়ও না, তুমি এখান থেকে চলে যাও। শোনো, তুমি আমার সংসার করবো না এটা তুমি সহজে বইলা দিবা, তাতে আমি মাইনা যাবো? এমন লোক আমি না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার বউ, আমার সাথে তোমার যাইতে হইব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে যাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন আমার নীতি আইছো, তুমি তাহলে আমার মার সাথে যায় কথা বলো। আমার মা যদি যাইতে বলে তাহলে আমি যাব। আমি তোমার মায়ের সাথে কি কথা কই? তোমার মায়ের সাথে আমি কি কথা কই? তোমার মায়ের সাথে কথা কইতে দিলে তুমি কইবা, আর তুমি এখানে তোমার মায়ের টানতাছো কেন? তুমি যদি সংসার করো আমার সাথে, তাতে তোমার মায়ের সমস্যা কি? শোনো, তোমার একটা কথা কই, তোমার মা এই সংসার নষ্ট করতেছে। এখনো সময় আছে, মায়ের কথা শোনা বাদ দাও। মায়ের কথা শুনে তুমি আমার সংসারটা ভাঙবা চাইতেছো, এটা একদমই ঠিক করতেছো না। তোমার মা একটা অন্যায় করতেছে, একটা সাজানো গুছানো সংসার ভেঙে দিতেছে। এই যে তুমি 1 মাস ধরে এখানে পড়ে আছো, তোমার সংসার নাই, তোমার স্বামী নাই, স্বামী সংসার রেখে তুমি এখানে কেন পড়ে আছো? আমার মা আমার ভালো চায়। আমার মা যদি তোমার সাথে আমার যাইতে দেয় তাহলে আমি যাব। শোনো ঋতু, আমি তোমার সাথে আর কোনো কথা বাড়াইতে চাইতেছি না। তুমি এখন আমার সাথে যাইবা। যাও, ব্যাগ নিয়ে হও, আমরা এখনই চলে যাবো। তুমি বললে তো আর হবে না। আমার যদি নিয়ে যাইতে হয়, আমার মার সাথে কথা বলে নিয়ে যাইতে হবে। কি জামাই উদাস হয়ে বয়ে রইছো কে? কিছু কইবে? মা, কইবার জন্য চাইছি, কিন্তু কইমু কই, সেই সুযোগটাই তো পাইতেছি না। তুই কই ফেলাও? মা, আপনার মায়েরা বিয়ে করছে কে লেগে? সংসার করার জন্য। কিন্তু আপনার মেয়ে যা ব্যবহার, যা শুরু করছে, মনে হয় না তো আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারবো। এই যে দেখেন, আপনার মেয়ে মাসে 28 দিন থাকে এখানে, 2 দিন থাকে আমার বাড়িতে। এইভাবে কি সংসার চলে? যদি সবসময় পরে থাকে, আমার সংসার চলবো কেমনে? কি না সংসার, নুন আনতে পান্তা পুরায়। কি দিছ আমার মেয়েরে? কি আছে তোমার সংসারে? শোনেন আম্মা, যেমন থাকুক, আপনার সংসার আপনার কাছে যেমন বড়, আমার সংসার আমার কাছে তেমন বড়। আমি আমার বউরে নিয়ে যেতেছি, আমি আমার বউরে নিয়ে যাবো। এই যাও, তুমি কাপড়ের ব্যাগ নিয়ে আসো। ওরে বাবা, কি ফটর ফটর কথা কয়, তার সংসার বড় সংসার। কি দিছ আমার মেয়েরে? মেয়ে যাইবো, আমার মেয়ে যাইবো না। দেখেন আম্মা, এমন করে কইেন না। আমি আমার বউরে নিয়ে যেতেছি, বউরে নিয়েই যাবো। আমি তো আপনার কথা শুনুন না। মা কি করবো তাহলে বলে দাও। মুখের উপরে না কর। শোনেন আম্মা, আপনি কিন্তু আপনার মেয়ে ক্ষতি করতেছেন। আপনার মেয়ে আমার সাথে যাইতে চাইতেছে, আপনি মানা করতেছেন। আপনি নিজের হাতে আপনার মেয়ে সংসার নষ্ট করতেছেন, এটা তো আপনি ঠিক করতেছেন না। মা তোমার জামাই যেমন এত কইরা কইতাছে যাই। যাবি? হ্যাঁ মা। তাহলে যা। মনটা বুঝি খুশিতে ডগমগ করতেছে জামাইরে দেখে না? কতদিন পরে জামাই আসছে, আমিও বুঝি। যাও, দেরি করে না, ব্যাগটা নিয়ে আসো। যা, তোর ব্যাগটা গুছিয়ে নিয়ে যা। আচ্ছা মা, তাহলে ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা যা। ওই হারাম বল। জামাই কইল না, উনি দৌড় দিল। সাহস কথা বল, দাঁত কেলিয়ে বল, আমি যাই ব্যাগ নিয়ে। কই যাবি? হ্যাঁ, যে জামাই ঠিক মতো খাওয়াইতে পারে না, একটা ভালো বাড়ির মধ্যে রাখতে পারে না, ভালো একটা কাপড় দিতে পারে না, জীবনে 1-2 গয়না দেয় নাই, তার লাগে কি মুখ পায় উঠছে তোমার না? মনের মধ্যে ফুসফুস করতেছে। শোন, আমি তলিয়ে পোলা দেখতেছি, ভালো ভালো পোলা দিয়ে বিয়ে দেবো, রেখে দা। একটা কথা কই আপনারে, আপনি কেমন মানুষ কোন তো? আপনার মতো মানুষ আমি এই জগতে দেখি নাই। আপনি মা হয়ে মেয়ের সংসার কেমন করে নষ্ট করতে পারেন কোন তো? আপনি এমন একটা খারাপ মানুষ যার কোনো তুলনায় নাই। আপনি না আপনার ছেলের সুখ দেখতে পারে, না আপনার মেয়ের সুখ দেখতে পারে। আমি কেমন মা কইলি না তুই আমারে? আরে আমি কেমন মা, তুই তো দেখোসই না এখন। তুই আমার আসল চেহারা তোর এখন দেখাই। তোরে যেদিন আমার মেয়ে এই বাড়িতে নিয়ে আইলো, এই দিন তো তোর আমার পছন্দ নেই, এই দিনই আমি তোরে খেতে দিছিলাম। কিন্তু তুই আমার মেয়েরে নিয়ে কি সুখে রাখছিস? কি দিস? শোন, আমি ভালোই ভালো তোরে বলতেছি, বিহান আমার চোখের সামনে তোর শোন না যাস, আমি কিন্তু আমার আসল চেহারা দেখো। ঠিক আছে, ঠিক আছে, আর এইভাবে কইতে হবে না। আমি বুঝতে পারছি আপনি কি চাইতেছেন। আপনি চাইতেছেন আমার কাছ থেকে আপনার মেয়েরে সরাইতে, তো ঠিক আছে, আমি সরে যাবো। তবে তোমার একটা কথা কয়ে দিতেছে, তুমি তোমার মায়ের কথা শুনা নিজের ক্ষতি করতেছো। তোমার বুঝাইতে হইব না, তুমি গণ আমার মেয়ের কি হইব সেটা আমি বুঝি। তুমি এখন যাও আমার সামনে। এই জায়গায় আমি আর বসে থাকতে চাই না। এত অপমানের পরে এখানে আমি বসবো না। আমার বউ বাড়ি থেকে রাগ করে এসে বসছে। আমি আমার বড় বাইরে পাঠাইছিলাম, তার কাছে তো আপনি দেন নাই। আমি নিজে আমার বউরে নিতে এসে ভাবছিলাম আমি আসলে হয়তো আমার বউর মনটা একটু করবো, কিন্তু না, আপনার জন্য কোনো কিছু সম্ভব না। শোনো ঋতু, যাওয়ার আগে একটা কথা কয়ে যেত, তোমার ভালোবাসি, ভালোবাসা তোমার বিয়ে করছি না। ভাবছিলাম সারা জীবন আমি তোমার সাথে থাকবো। আচ্ছা, আমি গরিব হয়েছি, তাতে কি হয়েছে? বিয়ের পরে কোনোদিনও তোমার আমি একটু কষ্ট দিছি? কোনোদিন তোমার গায়ে হাত তুলছি? তুলি নাই।
তুমি যখন যা চাইছো আমি আইনা দেওয়ার চেষ্টা করছি। হয়তো তোমার সোনা দানা দিতে পারি নাই, কিন্তু আমি কি তোমার ইচ্ছাগুলো পূরণ করি নাই? করছি তো নাকি? তুমি তোমার মায়ের কথা শুনে এই বাড়িতে এসে পড়ে থাকো। শোনো একটা কথা বলি, তুমি হয়তো তোমার মায়ের কথা শুনে বড় লোক পোলা বিয়ে করতে পারবা। আমি তোমার যে ভালোবাসা দিছি, এই ভালোবাসা তোমার কেউ দিব না। তুমি ভালো দেখো, আমি চলে যেতেছি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আমি 7 দিন সময় দিয়ে গেলাম তোমার। এই 7 দিনের ভিতরে তুমি যদি আমার বাড়িতে যাও, তাহলে আমি তোমার সাথে সংসার করবো। আর যদি তুমি না যাও, আমি তোমার তালাক দিব। যাও যাও, আমার ভয় দেখা আমি আর তালাক দিয়ে দিব। শুন মা, তুই মন খারাপ করিস না। তোর আমি সুন্দর পুরুষ দেখে বিয়া দেবো, অনেক বড় বাড়িতে বিয়া দেবো, দেখবি তুই কত সুখী হবি। আমার লক্ষ্মী মা। আরে ওর আসিটা কি, হ্যাঁ? যেমন দেখতে কুচ্ছিত, তেমন তো কিচ্ছু নেই সয় সম্পত্তি। ওর প্রথম দিনে বাবা। ভাইজান, মানুষ বিয়ে করে সংসার করার জন্য, আমি তো তাই করছি। আমি আমার বোন নিয়ে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু আপনার বোন যা শুরু করছে, এত তো আর সংসার হইতেছে না। আমার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। দেখো ভাই, আমার বোন তো ছোট মানুষ, আসলে এখন একটু মাথাটা গরম, এটা স্বাভাবিক। তুমি একটা কাজ করো ভাই, তুমি ওকে বোঝানোর চেষ্টা করো, আমরা ওই দিক দিয়ে বোঝাচ্ছি। আর তুমি এখানে থাকো, থাকলে পরে দেখবো ওর মাথাটা একটু ঠান্ডা হবে। ভাইজান, আমার কাজকর্ম আছে, আমি কাজকর্ম ফালে রেখে তো আপনার বাড়িতে থাকতে পারবো না। ভাই এমন করতেছো কেন? একটু বুঝো। একটা মানুষ যখন আরেকটা মানুষের থেকে দূরে থাকে, তখন এমনিতেও তার জন্য মায়া মহব্বত কমে যায়। তুমি কয়েকটা দিন কাছাকাছি থাকো, দেখবে ভালোবাসা অটোমেটিক বেড়ে গেছে। না, সবাই একরকম হয় না। আপনি কত ভালো মানুষ দেখুন তো ভাবি, ভাইজানের সাথে কত মিল মহব্বত আপনাদের দেখেই ভালো লাগে। আর আপনার ননদ, তার মনে তো বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। সে যে কোন ধাতুর মানুষ একমাত্র আল্লাহ পাক জানে। তার মনে কোনদিন ভালোবাসা ছিল না, আর কোনদিন থাকবেও না। আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। তোমার ভাইজান যেটা বলেছে তুমিও সেটাই শোনো। আমি এটা করতে পারব না, আমি এই বাড়িতে থাকতে পারব না। কারণ আপনার শাশুড়ি সবসময় আমার কয় আমি ফকির, আমি গরিব, আমি ছোট লোক। আচ্ছা একটা কথা কোন তো, আমি গরিব মানুষ দেখে তো বিয়ে দিছি, তাহলে তার মায়ের এখন আমার বাড়িতে পাঠাইতে সমস্যা কোথায়? সবকিছু একটা লিমিট আছে। উনি যা করতেছে লিমিটের বাইরে করতেছে। আমি এত কিছু সহ্য করে এখানে থাকতে পারবো না। আর তাছাড়া এখানে আমি থাকবো, মানুষজন কি করবো? মানুষজন করবো আমি ঘর জামাই, এত কিছু আমি শুনতে পারবো না। ভাই, তুমি আমার কথাটা একটু রাখো, তুমি আমাদের বাড়িতে 2-4 দিন থাকো, দেখি না কি হয়, তারপরে তুমি একটা সিদ্ধান্ত নিও। না, আমি চলে যেতেছি ভাইজান, আমি এখানে থাকতে পারবো না। আপনার মাফ করে দিন, আমি কিছুদিন দেখবো। যদি আপনার বোন আমার বাড়িতে না যায়, তাহলে আপনার বোনের আমি তালাক দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো ছেলেটা কত ভদ্র ছেলে। এই ছেলের সাথে যদি ও সংসার করতে না পারে, তাহলে কার সাথে সংসার করবে বলো? আর এইদিকে মা আমাদের সংসারটা যেমন নষ্ট করতেছে, তেমনি ওর সংসারটাও নষ্ট করতেছে। তার মেয়ের কথাও সে চিন্তা করে না। এরকম করলে হবে? তুমি আস্তে আস্তে মাকে সব বুঝিয়ে বলো, হ্যাঁ? দেখবা ঠিক হয়ে গেছে। আর ওইদিকে নামাজের সময় হয়ে গেছে, আমি যাই নামাজটা পড়ে আসি। আর তুমিও আসো, আমি তোমাকে নামাজ পড়ে খেতে দিচ্ছি। আসো। ঋতু, তোমার স্বামী তোমাকে নিতে আসলো, তুমি কিন্তু না গিয়ে অনেক বড় ভুল করেছো। দেখো, একটা সংসার টিকিয়ে রাখতে পারে যে নারী, সে নারীই কিন্তু শ্রেষ্ঠ। আর যার জন্য সংসার ভেঙে যায়, তাকে কিন্তু কখনোই সমাজের মানুষ ভালো বলে না। আমি বলি কি, তুমি তোমার স্বামীর সঙ্গে চলে যাও, এখনো সময় আছে। ভাবি, তুমি আমারে নিয়ে কেন কথা কও? তোমার না কইছি আমার বিষয় নাক গলাইবা না। এই জন্যই কথা বলছি, কারণ আমি তোমার ভাবি, আমি তোমার ভালো চাই। আমি চাই তোমাদের সংসারটা যেন না ভাঙুক। আর তাছাড়া তোমার স্বামী কিন্তু অনেক ভালো মানুষ, তার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি তো চাও না আমি এই বাড়িতে যেন আইসা পড়া থাকি। আমার এই বাড়ি থেকে খেদাইতে পারলে তো তুমি বাঁচো। তোমার এই মনের আশা কোনোদিন পূরণ হইব না। আমি এই বাড়িতেই থাকবো। এখনো সময় আছে, সংসারটাকে জোড়া লাগাও, ভাঙতে দিও না। তোমার কথা আমার ভাল লাগে না, তুমি এনতে যাও তো। এরকম করো না, একটু বুঝে। কিরে মা, কি হয়েছে রে? মা জানো, ভাবি আমার চাই এই বাড়ি থেকে বাইর করতে। এই, তোরা তো বড় সাহস কি করে হয়? তুই আমার মেয়ের বাড়ি থেকে বাই করতে চাস কেন? তুই কি মনে করছিস আমি ভালো হয়ে গেছি? শুধুমাত্র আমার ফুলার জন্য আমি চুপ হয়ে রইছি। মা এসব কি বলছেন? আমি কেন ওকে সংসার থেকে বের করতে চাইবো? ও তো আপনাদেরটাই খাচ্ছে। কিন্তু মা দেখেন, আমি যেটা বলছি সবার ভালোর জন্যই বলছি। ওর যদি এখন সংসারটা ভেঙে যায়, তাহলে পাড়া প্রতিবেশীর মানুষরা কি বলবে?
আমি চাই ও সবসময় ভালো থাকুক, ওর জীবনে কোনো কলঙ্কের কালি না লাগুক। কেউ যেন ওকে না বলে তোর স্বামী ওকে তালাক দিয়েছে। এই সিলটা না লাগুক মা, তাই এত করে বলছি। ও এইবার বুঝতে পারছি তুমি কেন ওরে এখান থেকে তাড়াইতে চাও। ও সংসার করুক না করুক তোমার বাড়িতে খায় না তোমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে আমার মেয়ে। ও যাবে কি যাবে না ডিসিশন আমি নেব, তুমি নেওয়ার কে? মা আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। দেখেন আমি সবসময় ওর ভালো চাই। মা এখনো সময় আছে, ওকে ওর স্বামীর কাছে পাঠিয়ে দেন। মা আমার সংসার ভেঙে যাইতেছে, মনে হইতেছে আমার কষ্ট লাগতেছে না, কষ্ট ওনার লাগতেছে। হ্যাঁ, কষ্ট তো ওনারই লাগবো। তুমি তো ওনার বুকের মধ্যে বৈশা বৈশা খাইতেছ, এই জন্য কষ্ট ওনারই লাগবে। হারাম জাদি, ওই তুই সব কথা মুখ নারস কেন, একদম মুখ চুপ করে থাকে। হারাম জাদি, তোরে কিন্তু আমি ফাটিয়ে ফুটিয়ে ফেলাবো। আমার কাছে ওই তোর এত বড় শ্বাস কেন? তুই আমার মেয়ের এই বাড়ির থেকে শ্বাস কেন? হ্যাঁ তোর না আমি খালি ও মা, আমার কুলার জন্য তোর আজকে ছেড়ে দিলাম, এখন এখান থেকে যা। বেরো। মা হারাম যদি আরো 2টা দিতা, এত তাড়াতাড়ি সাল্লাকে। পরে আরো 2টা না 5টা দিতাম, কিন্তু এখান থেকে গিয়ে তো আমার পুলার কানে দিয়ে দিব। আমি তো ভালো হয়ে গেছি, আমার পুলাই জানে, এই জন্য দিলাম না। দিমুনে সময় আর আছে, আসো। এই তুমি কোথায় ছিলে এতক্ষণ? ওই তো একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গেছিলাম? কোথায় গেছিলাম? আরে বাবা বাড়ির কাজ আছে তো, ওই কাজ করছিলাম। কেন? কাজ করলে তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? কই না তো, কোথায় দেখলাম আমার মন খারাপ? আমি তোমারে যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। কোথায় গেছিলা তুমি? দেখো তুমি তো আমার স্বামী, তোমার কাছে কোনো কিছু আমার লুকানো ঠিক হবে না। আচ্ছা সত্যিটাই বলছি, আমি একটু ঋতুর কাছে গিয়েছিলাম। কি করতাম বলো? ঋতুর সংসারটা এভাবে ভেঙে যাচ্ছে, এটা আমি ওর ভাবি হয়ে কিছুতেই মেনে নিতে পারছি না। এর জন্য ওকে বোঝাতে গেছিলাম। আর তাছাড়া দেখলে তো ঋতুর হাজবেন্ড কত ভালো একটা মানুষ, মাটির মানুষ। ওই ছেলেটা সবসময় চায় সংসারটা ভালো থাকুক, কিন্তু ঋতু কোনো কিছুতেই কোনো কিছু বুঝতে পারছে না। তা ঋতু কি যাইতে রাজি হয়েছে? ও তো আমাকে কিছু বলেই নাই, বরঞ্চ আমাকে অপমান করছে। তারপর ওখান থেকে মা এসে আমাকে মারলো, গায়ে হাত তুললো, তারপর ধাক্কা দিয়ে পাঠিয়ে দিছে। আমি জানতাম যে ঋতু ওই বাড়িতে যাবে না। আর তুমি কেন গেছো? তুমি বারবার ঋতুর কাছে কেন যাও? ঋতু মা তোমার যে সহ্য করতে পারে না এটা তুমি বোঝো না? কেন গেছো তুমি তারে বুঝাইতে? কি দরকার ছিল? তো কি করতাম বলো? আমার চোখের সামনে আমার বোনের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাবে, এটা কি আমি দেখতে পারবো? আমি তো সবসময় চাই ঋতু ভালো থাকুক, কিন্তু কেন জানি মা আর ঋতু আমাকে সবসময় ভুল বুঝে। আমি নাকি ওদের ভালো চাই না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, যার মেয়ে তার যদি কোনো দুঃখ না থাকে তাহলে তোমার দুঃখ আসতেছে কেন? কোন দিক থেকে? শোনো, এত ভালো মানুষই দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি জানি মা কোনোদিন ভালো হবে না। তোমার বারবার বলতেছি এই বাসায় থাকার দরকার নেই, চলো আমরা অন্য কোথাও চলে যাই, আমরা ভালোই থাকবো। না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আমার যতই কষ্ট হোক না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যাবা না মানে? কেন যাবা না? আমি তো বুঝি না কিছু। এই বাড়িতে তুমি কি পাইছো? এখানে খুঁটি কেড়ে আছো, তোমাকে এত অপমান করে, এত এখানে নির্লজ্জের মতো কেন পড়ে আছো? আমি বুঝি না। আর তোমার মন খারাপ থাকলে কি আমার মন খারাপ হয় না? তোমার কষ্ট দেখলে কি আমার কষ্ট লাগে না? কেন তুমি এখানে থাকো? আমি বারবার তোমারে বলতেছি যে এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তারপরও তুমি এখানে থাকতে চাইতেছো। তোমার সমস্যা কি আমাকে বলো তো? এই বাড়ি ছেড়ে আমি কেন যাব বলো তো? এখানে আমার মা আছে, বোন আছে, গোটা একটা সংসার ফেলে আমি কোথায় যাব? তাদের ছেড়ে আমি কিভাবে থাকবো? তুমি তো সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তুমি তো বাসায়ও থাকো না, আর আমার তো তাদের সাথেই থাকতে হয়। আমি না তাদেরকে এমন আপন করে নিয়েছি, চাইলেও আমি তাদের ছাড়া একা থাকতে পারবো না। শোনো, এত ভালো মানুষ হওয়ার দরকার নেই। বেশি ভালো মানুষ হলে তুমি ঠকবা। বেশি ভালো মানুষের ফল তুমি কোনোদিনই পাবা না। হয়েছে, থাক, আমি বুঝতে পেরেছি। তোমার ক্ষুধা লাগছে তো, এর জন্য তুমি এমন করছো। সন্ধ্যার সময় নাস্তা না খেলে তোমার আবার মাথা ঠিক থাকে না। আমি চাই তোমার জন্য নাস্তা বানায় নিয়ে আসি। তোমার তো আবার খিদা লাগলে মাথা ঠিক থাকে না। মাত্র 10 কোটি টাকার জন্য তুমি আমাকে ফোন দিয়েছো? এটা তো আমার ম্যানেজারকে ফোন দিলেই হতো। না 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 না, তুমি সবসময় আমার ফোন দিও না, আমি একটা জরুরি মিটিংয়ে আছি।
বাবা ফোনটা একটু রাখো, আমার সাথে একটু কথা বলো। ইটস ফ্যামিলি মিটিং, আর তোমার বেশি সমস্যা হলে তুমি তাহলে ম্যানেজারকে ফোন দাও। দেখেন আমি তো ব্যবসায়িক মানুষ, তাই ব্যবসার কারণে ফোন আসে। আর আমার যা কিছু আছে এগুলো সব তো আপনার মায়ের জন্যই। আই এম এ সাকসেসফুল বিজনেসম্যান ইন টাউন। তা তো বুঝতে পারলাম, কিন্তু তুমি আইসো আমার মেয়ের দেখতে, একটু মেয়ের সাথে কথা বলো। আমার সাথে কথা বলো, আমি তো কথা বলার জন্য তোমার সাথে বসছি নাকি বাবা? এই তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ, তুমি তো হিরোইনের মতো লাগে। চুপ কর। সুন্দর আন্টি ব্যাপার বলো, দেখছ একটা ফোন আইছে, এর মধ্যে 10 কোটি টাকার ব্যবসা। আর ওর যে ফোন, ও তো দিনে মনে হয় 40-50 কোটি টাকার ব্যবসা করে। সবই তো আমার গো, তো তোর মানে তো আমার। তুই যে তোকে বিয়ে করছিলি, তো কাইলে তোদের মতো দেখছ স্মার্ট গুলা, আর টাকা পয়সা এরকম। মোবাইল দিস, দামি দামি মোবাইল, এক দুই কতগুলা মোবাইল, আমি কইলি তো একটা দিয়ে দিব। আন্টি আপনার মেয়ে জানে কি জানে বললো, কইলো যে একদম হিরোর মতো, মানে আমাদের যে রাজ্জাক ছিল বা এখন শাকিব খান আছে, ওদিকে ঠিকঠাক মতো। আসলে আন্টি আগে তো আমি আরো স্মার্ট ছিলাম, মানে ডাবল স্মার্ট ছিলাম। এই ব্যবসার কারণে এই নিজের শরীরের যত্ন নেওয়া পারি না। আরে কও কি তুমি, রাজ্জাক, শাকিব খান, মানে তার থেকেও সুদর্শন ছিল, তার মানে ওই যে কলকাতার উত্তম কুমার। হায় আল্লাহ, আর দরকার নাই, আর সুদর্শন দরকার নাই, তুমি যা আসো এইটা হইলি চল। আমার মেয়ে তো তোমার দেখে একেবারে কি মা, দেখছিস মা কি সুদর্শন, দেখার মতো। যেমন সুদর্শন দেখতে, তেমনি টাকা, তেমনি মোবাইল, কত মোবাইল। আমি যদি এখন চাই একটা মোবাইল এক্ষুনি আবার দিয়ে দিবি। আন্টি আপনার মায়ের মুখে হাসি দেখতেছি না, আপনার মাইয়া মনে আমার পছন্দ করে নাই। মুখটা দেখ না কেমন ঘুমরা করে বসে রয়েছে। কি বলো বাবা, আমার মেয়ে তোমার খুব পছন্দ হয়েছে। হাস না মা, আরে হাস না, এইটা দেখা না তুই খুশি হয়েছিস। দেখছো আমার মেয়ে তোমার খুব খুশি হয়েছে। আমার মেয়ের মনটা যেমন ভালো, তোমার মনটা তার চেয়েও ভালো। আমার জীবনে এই প্রথম আমার একটা মনের আশা পূর্ণ হয়েছে বাবা। মারে আমি একটু জামাই বাবাজি রে বাড়ি ঘরটা একটু ঘুরিয়ে দেখাই, তুই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, কি কস? হ্যাঁ চলো বাবাজি, একটু ঘুরে চলো আম্মা। বাবাজি, বাবাজি তোমার ফোন আসতে পারি। হ্যাঁ হ্যাঁ চল। কি ব্যাপার? এই যে একটা ছেলেকে দেখলাম মায়ের সাথে, একে একে তো কখনো দেখিনি আমাদের বাড়িতে। ভাইয়া তুমি বইলো না, এই গাঁজাখুর ছেলেটারে ধরে নিয়ে এসে, ও নাকি বড় লোকের ছেলে, ওর সাথে আমাকে বিয়ে দিবে। আরে কি বলতেছিস তুই? এই ছেলেকে দেখতে তো একদম গাঁজাখোরের মতো, তুই দেখছিস চোখের নিচে কালি পড়ে গেছে। এরকম একটা গাঁজাখোর ছেলেকে তুই টাকার জন্য বিয়ে করবি? আমি আর কি কমো ভাইজান, আমি তো সবসময় মার কথা শুনছি, মা যেটা ঠিক করবো আমি ওইটাতে রাজি। দেখো, মানুষের কিছু কিছু সময় আসে যেই সময়ে মা বাপের কথা অমান্য করতে হয়। তারা যদি অন্যায় করে, অন্যায়মূলক কথা বলে, সেগুলো মানা যাবে না। তুই যদি মায়ের কথা শুনে এই ছেলেকে বিয়ে করিস, তোর ভবিষ্যৎ অন্ধকার হবে। তুই বোঝার চেষ্টা কর, এই ছেলের টাকা পয়সা সবকিছুই আছে, কিন্তু এই ছেলে যদি তোকে ছেড়ে দেয় তখন তুই কি করবি? বকুল কত ভালো ছেলে, ও তোকে অনেক ভালোবাসে। আমি বলি কি, তুই বকুলের কাছে ফিরে যা। ভাইয়া আমি তো চাই বকুলের কাছে ফিরে যেতে, মা তো আগেও রাগ করেছে, এখন যদি জানে তাহলে আমাকে মেরেই ফেলবে। মা রাগুক বা যাই করুক তাতে কিছু আসে যায় না, সেটা আমি দেখবো। বকুল তোকে অনেক ভালোবাসে। দেখ, তুই মায়ের কাছে এসে মাসের পর মাস পড়ে থাকিস, কিন্তু বকুল বারবার বারবার এখানে আসে, ওর ভাই এখানে আসে, তোকে ভালোবাসে বলেই তো আসে। মা এত অপমান করে তারপরও এখানে আসে। তুই বুঝতে পারছিস না ভালোবাসা কি? শোন, ভালোবাসার মানুষটা যদি সাথে থাকে, খাবার দাবার না হলেও জীবনটা সুন্দরভাবে চলে। আমি বলি কি, তুই বকুলের কাছে ফিরে যা, তাহলে তোর জীবনটা অনেক সুন্দর হবে। আমি তোর বড় ভাই হিসেবে যা বলার দরকার তাই বললাম। আমার কথা যদি তুই মানিস, তাহলে তোর ভবিষ্যৎ সুন্দর হবে। হে আল্লাহ, তুমি তো জানো আমার মন কি চায়, তুমি তো অন্তর্যামী। তারপরেও আমি প্রতিদিন একটা জিনিসই চাইব, তুমি আমার পরিবারকে ভালো রাখো, সুস্থ রাখো, আমার স্বামীকে নেক হায়াত দান করো, আমার শাশুড়ি মাকে নেক হায়াত দান করো তুমি। হে আল্লাহ, তুমি আমার শাশুড়িকে হেদায়েত দান করো, তার মাথা যেন সবসময় ঠান্ডা থাকে,
তাকে তুমি সুস্থ রাখো। এই মানুষটা অনেক ভালো, হয়তো আমার সঙ্গে এমনিতেই খারাপ আচরণ করে, তার হুটহাট মাথা গরম হয়ে যায়। আল্লাহ তুমি তার মাথা ঠান্ডা করে দাও, তাকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আমি তাকে অনেক ভালোবাসি, আমি কখনো তার মতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে চাই না। আমি সব সময় চাই আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে আঁকড়ে ধরে রাখতে, কিন্তু মা কেন জানি আমাকে ভুল বোঝে। আল্লাহ তুমি আমার শাশুড়ি মাকে বোঝার তৌফিক দান করো। আমি তাদের ক্ষতি চাই না, আমি সব সময় চাই মা যেন ভালো থাকে। আমার শাশুড়ি মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, সে যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়, আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ আমার ননদকেও ভালো রাখো, সেও যেন তার স্বামীর সংসার করতে পারে। আল্লাহ তুমি তাদের সংসারটা ভেঙে যেতে দিও না, তুমি সংসারটা ঠিক করে দাও, সবাইকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমার পরিবারের উপর তুমি কোনো কষ্টের ছায়া দিও না আল্লাহ, সব কষ্ট তুমি আমাকে দাও আল্লাহ। আমার অর্ধেক হায়াত কেটে প্রয়োজনে তুমি আমার শাশুড়ি মার হায়াত দ্বিগুণ করে দাও আল্লাহ, তাকে তুমি 1000 বছর বাঁচিয়ে রাখো আল্লাহ। উনি যে আমাদের মাথার উপর ছাদ, উনি যদি না থাকে তাহলে যে আমরা শূন্য আল্লাহ। আল্লাহ তুমি সব কিছু ঠিক করে দাও আল্লাহ। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি মানুষ? মানুষ হব না কেন, তোমার সামনেই তো জলজন্ত একটা মানুষ বসে আছি। এই যে আমার মা তোমার এত নির্যাতন করে, তোমার তো দেখতেই পারে না, সহ্য করতে পারে না। ওই দিন তোমার গায়ে আগুন ধরাই দিতে নিছিল, মানে তোমার শেষ করে ফেলাই। তো এখন দেখতেছি তুমি নামাজে আমার মায়ের জন্য দোয়া করতেছো, তার হায়াত বাড়ায় দিতে বলতেছো, তোমার হায়াত কমায়। কেন বলো তো আমারে? সে তো আমাদের মা, আমাদের মাথার উপর ছায়া। মানুষটা যেমনই হোক না কেন, আমার মনে হয় কি উনি একদিন একদিন ঠিকই আমাকে বুঝতে পারবে, আর এই জন্য প্রতিদিন আমি আল্লাহর কাছে দোয়া করি মা যেন তার ভুলটা বুঝতে পারে। একটা কথা কি জানো, আমি না প্রত্যেকটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি জানি আমাকে সবাই ভুল বোঝে, কিন্তু আমি একটা জিনিস মনে মনে মেনে নিয়েছি যে মাও একদিন আমাকে মেনে নেবে। কিন্তু মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। আচ্ছা আমার সঙ্গে কেন এরকম করে? মা তো করে করে, সাথে ঋতু, যাকে কিনা আমি আমার ছোট বোন বানিয়েছি, সেও প্রতি মুহূর্তে আমার সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। জানো মাঝে মাঝে না মনে হয়েছে সে আমি এখানে কেন পড়ে আছি, খুব খারাপ লাগে। কিন্তু যখন আমার মাথা ঠান্ডা হয়ে যায় আবার আমি ভাবি তারা তো আমারই আপনজন, আমার সাথে যাই করুক না কেন তাদের ছাড়া তো আমি না। তাই আবার সব কিছু মেনে নিয়ে চুপ হয়ে যায়। উনি আমাকে মেয়ে হিসেবে মানুক আর না মানুক, আমি ওনাকে মা হিসেবে মানি। আমি অপেক্ষায় আছি সেই দিনটার, সেই দিন মা আমাকে নিজের বুকে টেনে নেবে, নিজে থেকে বলবে তুই আমার মেয়ে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি। আমি জানি না কবে আসবে সেই দিন, কিন্তু আমার মন বলছে খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে। আমি তোমার যত দেখতেছি ততই অবাক হইতেছি। তবে একটা কথা কি জানো, তুমি তাকে যত মূল্যায়ন করতেছো না, এর ফল তুমি কোনোদিনই পাইবে না। আমি না তোমার এই কথাটাকে একদিন ঠিকই ভুল প্রমাণ করব। দেখে নিও, মা আমাকে মেনে নেবে, আর সেদিন তুমিই বলবে আমি ঠিক ছিলাম, ধৈর্যের ফল আমার ঠিকই মিষ্টি হবে। মা 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 কি হয়েছে তোমার? মা, বাবি, 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 মা ঋতু, বাবি, কি হয়েছে ঋতু? মা আপনি কান্না করছেন কেন? মা আপনাকে কে কি বলছে আমাকে বলেন।
মা এই দেখো না মা, দেখো না মা কান্না করছে কেন, জিজ্ঞেস করো না মা কান্না করছে কেন। ভাবি তুমি মারে কি কইছো? মা এমন করে কান্নাকাটি করতেছে? না বোন, আমি তো মাকে কিছু বলিনি, আমি তো এতক্ষণ আমার রুমেই ছিলাম, রুমে ছিলাম না, আমি নামাজ পড়ছিলাম। একদম মিথ্যা কথা বলবা না। তুমি মারে কিছু না কিছু কইছো, নাহলে তো মা এরকম করে কান্নাকাটি করার মানুষ না। কি কইছো আর কি করছো মারে তুমি তাড়াতাড়ি স্বীকার করো। এই তুই এত মুখে মুখে কথা বলছিস কেন? তোর ভাবি তোর সিনিয়র না, তার সাথে ভদ্রভাবে কথা বল। আর ও কিছু করছে না না করছে তুই কি জানিস? তুই কিভাবে শিওর হলি? হ্যাঁ মা, মা তুমি বলো না তোমার কি হয়েছে? মা তুমি কান্নাকাটি করতেছো কেন? ও কি তোমার সাথে কিছু করছে? কিছু করলে আমারে বলো, সত্যি করে বলো। যদি বলে থাকে সেটাও বলো, না বললেও বলো। তোমার মেয়ে কিভাবে দোষারোপ করতেছে দেখছো? বাবা তুমি আমার মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। বিশ্বাস কর বাবা, আমি যার সবসময় যার মৃত্যু কামনা করি। বৌমা, বৌমা তুমি আমার মাফ করে দাও। ও মা, যে তোমার কথাই শুনে না তার কাছে তুমি মাপ চাইতেছো? কি হইলো তোমার মা? তুই আমার যতটা ভালো না চাস, আমার এই বৌমা তার চেয়ে 1000 গুণ বেশি ভালো। এই, তুই তো আমার মেয়ে, আমার পেটের মেয়ে। তোরও তো আমি একদিন দেখিনি নামাজ পড়তে, আর আমাকে তুই কোনোদিন বলিসনি মা তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো। অথচ যাকে আমি সর্বক্ষণ গালি গালাজ একটা দিনের জন্য তাকে আমি ভালোবাসি, সে যায় নামাজে বসে আমার জন্য দোয়া করে, আমার দীর্ঘায়ু কামনা করে। এই যে আমার জন্য কত আনন্দের কথা যে আমার ঘরে এরকম একটা ছেলের বউ আছে, অথচ আমার ঘরে মুক্তা থাকতে আমি মুক্তা রাস্তায় গিয়ে খুঁজি। বৌমা, তুমি আমারে মাপ না করলে আল্লাহ আমারে মাপ করবো না। দেখেছো, আমি তোমাকে বলছিলাম না আল্লাহ একদিন ঠিকই আমার মনের ইচ্ছা পূর্ণ করবে। দেখলে তো, আজকে সেই খুশির দিন। আজকে আমার এত আনন্দ লাগছে, আমি এটা বহি প্রকাশ করতে পারবো না। মা আমাকে বুকে টেনে নিছে, আমাকে নিজের মেয়ের মতো স্বীকৃতি দিতে। আমার এর চেয়ে আর বড় পাওনা আর কিচ্ছু হইতে পারে না। তুমি প্রমাণ করে দিলা তোমার কথাই সত্যি। বাবা, তুই আমারে মাফ করে দে। তুই ওর বিয়ে করার পরের থেকে ওর আমি একটা দিনের জন্য শান্তি দেইনি, এমনকি আগুন দিয়ে পুইরা মারার চেষ্টা করছি। আমি কতটা জঘন্য, অথচ সেই বউ আমার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। এর চেয়ে আনন্দ, এর চেয়ে খুশি আর কি হইতে পারে বল? মা, ও তোমার সত্যি অনেক ভালোবাসে। ওর মা বাপ নাই, ও এতিম। ও সবসময় তোমার নিজের মায়ের মতো দেখতো। ও আমারে কি বলতো জানো? আমারে বলতো, দেখো আমার সাথে সে যতই খারাপ ব্যবহার করুক, সে আমাদের মাথার উপরে গার্জিয়ান হয়ে আছে। সে না থাকলে আমাদের বকাবকি কে করবে? তুমি চিন্তা করছো মা, তোমার সে কতটা ভালোবাসে। আর আমি তোমার নিজের সন্তান হয়ে তোমার বকাবকি সহ্য করতে পারি না। ও মানুষ না মা, ও মানুষরূপী ফেরেশতা। ও যদি আমাদের পরিবারে থাকে, আমাদের পরিবারটা সত্যি অনেক সুন্দর হয়ে যাবে। সত্যি আমি পাপী, আমি অনেক পাপ করছি। নাহলে মা হয়ে নিজের মেয়ের সংসারকেও ভাঙে। জামাই বারবার আসছে মেয়েকে নিতে, তো আমি ফিরিয়ে দিস। বাবা, বাবা তুই একটা কাজ কর না, তুই তোর বোনকে নিয়ে শ্বশুর বাড়ি যা, ওকে ওর জামাইয়ের হাতে বুঝিয়ে দিয়া। মা, মা রে, আমি তো ভুল করছি না। তুই তোর ভাইয়ের সাথে যা, যা সুন্দর করে সংসার গুছায় নে, যেমনি করে আমার বৌমা তার সংসার গোছায় নিছে। আমার জীবনে আজকে যে কত বড় আনন্দ আমি কাউকে বুঝাইতে পারবো না। ভাবি সত্যিই খুব ভালো মানুষ। ভাবি আমার সংসারটা টিকানোর জন্য কত কিছু করছে, কিন্তু আমরাই ভাবিরে ভুল বুঝছি। ভাবি অনেক ভালো মানুষ। ভাবি তুমি আমার মাফ করে দাও, আমি আবার আমার স্বামীর সংসারে ফেরত যাব। ভাইজান তুমি আমার নিয়ে চলো। চল তোকে পৌঁছে দিয়ে আসি।
মা মা